চলছে ইলিশের ভরা মৌসুম, কিন্তু মেঘনা তেঁতুলিয়া নদীতে নেই কাঙ্ক্ষিত সেই রূপালী মাছ। দিনরাত নদীতে জাল ফেলেও খালি হাতে ফিরছেন জেলেরা। অল্প কিছু মাছ মিললেও আকারে ছোট, বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। এক সপ্তাহেই কেজি প্রতি বেড়েছে ৩০০ থেকে ৫০০ টাকা। এখন বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ২৭০০ টাকায়। যে খরচ, এই খরচ হিসাবে আমাকে কোনো খরচ ওঠে না। আমরা যে কাঙ্ক্ষিত যে লক্ষণীয় জেলেরা নদীতে নামছে, তাদের যে ধার দেনা ২ মাসের পোষানোর জন্য, সেই কাঙ্ক্ষিত মাছ জেলেরা পাচ্ছে না, বিদেশ জেলেরাও ধার দেনা দিতে পারছে না। ঘাটে আইসা দেখছি আমাদের মতো সম্ভব, আমাদের ফ্যামিলির মতো সম্ভব না মাছ কিনা। পরা মৌসুম চলা সত্ত্বেও নদীতে ইলিশ নাই বললেই চলে, আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই সংকট আরও বাড়িয়েছে ইলিশ রপ্তানি বন্ধ। দুর্গাপূজা উপলক্ষে ভারতের রপ্তানির অনুমতি পেয়েও বরিশালের রপ্তানিকারকরা বন্ধ রেখেছেন চালান পাঠানো, কারণ বাজারে মাছের সংকট। ১০০ টনের মতন পাইছি, ১২০ টনের মতন অর্ডার পাইছি, কিন্তু মাছ আমদানি কম, মাছের দাম বেশি, এই জন্য আমরা এখন পর্যন্ত মাছ পাঠাতে পারি। পার কেজি মাছের দাম পড়তেছে ২০০০ টাকার উপরে, কিন্তু ওখানে দাম পাচ্ছে, অর্থাৎ ইন্ডিয়াতে দাম পাচ্ছে হচ্ছে আপনার ১৫০০, ১৪০০, ১৫০০ এরকম। শুধু ভোলা বা বরিশাল নয়, বিভাগ জুড়ে একই চিত্র। মৎস্য বিভাগ বলছে, ইলিশের প্রজননে বাধা, জাটকা নিধন আর গতিপথ পরিবর্তনের কারণে কয়েক বছর ধরে উৎপাদন কমছে। মৎস্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দেশের মোট ইলিশের ৬৬% আসে বরিশাল বিভাগ থেকে। ইশরাত লুবনা, স্টার নিউজ।